এই রমজান মাসে, রমাদান মাসে কুরআনুল কারীম নিজেও পড়বেন, অন্যকেও পড়াবেন। কারণ এই কুরআনুল কারীম নাজিল হয়েছে রমজান মাসে। এইটার তালিম দিবেন। আপনি যেটুক পারেন ছেলেদেরকে ডাক দিবেন, আপনার নাতি ছেলেরা ডাক দিবেন, বলবে আলিফ বা তা সা একটা করে হরফ পড়লে অন্য মাসে যদি মুসলমান 10টা নেকি হয়েছে, এই মাসে 70টা নেকি হবে একটা হরফ পড়লে। আপনি যেটুক পারবেন সেটুক তালিম দিবেন, আপনার সন্তানের তালিম দিবেন, আপনার ভাইয়ের তালিম দিবেন, নিজেও পড়বেন। কোরআনকে যদি কিছু পড়তে না পারেন বুকের মধ্যে টেনে ধরবেন, এইভাবে বুকের ভিতরে ধরবেন, মহব্বত করবেন, চুমা দিবেন, কোরআনকে চুমা দিবেন, চোখে মুখে লাগাবেন, চোখের মুখে লাগাবেন। কোরআনকে ভালোবাসার কারণে ইয়াউমাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। এই কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। আপনার নাতি ছেলে, আপনার আপনজন যারা আছে তাদেরকে নিজে শিক্ষা দিবেন। নিজে যদি নাও পারেন বয়া বয়া ওই কোরআনটার আগে বলছি বুকের সঙ্গে ধরবেন, ফজরের নামাজটা পড়ে বুকের সঙ্গে ধরবেন, ধরে মহব্বত করবেন, মহব্বত করে চোখের পানি ছেড়ে দিবেন। আমার বাবারা, আমার আল্লাহ এই কোরআনটা আমার ভিতরে ঢুকাইতে পারি নাই, তবে মহব্বত ঢুকাইছি। রব্বে কারীম তোমার কোরআনকে তাজিম করি, তোমার কোরআনকে সম্মান করি। আল্লাহ কোরআনের ভালোবাসার কারণে এই কোরআন একদিন আপনার সুপারিশের জন্য আল্লাহর দরবারে বলা, বেটা গরিব মানুষ বা পড়ালেখা করতে পারে নাই, আমাকে এত মায়া করছে, বুকের মধ্যে ধরে চুমা দিছে, আমাকে ধরে মুখে লাগাইছে, আমাকে ধরে বুকের মধ্যে ধারণ করেছে। এই জন্য এই মাসে বেশি বেশি কোরআন পড়বেন, অন্যকে কি করবেন, তালিম দিবেন। যেন একটা হরফ যদিও পড়াইতে পারেন, এর জন্য আল্লাহর দরবারে প্রচুর পরিমাণ ফজিলাত পূর্ণ হবে মুসলমান, নেকি হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। 11 নাম্বার হলো এ মুসলমান, 11 নাম্বার হলো দান খয়রাত করা লাগবে। এই মাসে বেশি বেশি দান করবেন। রমজান মাসে কি করবেন, দান করবেন। যেটুক পারবেন সাধ্য মতো দান। পারলে অসহায়ের পাশে দাঁড়াবেন, একটা খুরমা কিনে দিবেন, একটা খেজুর কিনে দিবেন, যদি না পারেন 20 টাকা দিলেও দিবেন, এক মুঠো খাবার দিবেন, 1 কেজি চাউল দিয়ে সাহায্য করলেও সাহায্য করবেন। কারণ এই মাসটা এত পরিমাণ ফজিলাতপূর্ণ মাস। অন্য মাসে একটা কাজ করলে একটা নেকি বা 10টা নেকি, এই মাসে 70 গুণ বাড়িয়ে দেবে আমার আল্লাহ। সুতরাং এই মাসে আমার নবীজি বলছে বেশি বেশি দান খয়রাত করতে হবে। কিন্তু এই মাসটার যত দান করবেন ততই উপকৃত হবেন, ততই লাভবান হবেন, ততই নেকির কাজ পাবেন, ততই আল্লাহর দরবারে আল্লাহর কাছে আপনি মুসলমান প্রিয় হতে পারবেন। এই জন্য এই মাসটা বেশি বেশি দান খয়রাত করবেন। জোরে জোরে বলেন না মারহাবা। দান করবেন নি, কথা কোন পারবেন? যা পারবেন তাই করবেন দান, যেটুকু পারেন। নিজে নেওয়ার চিন্তা করবেন আর দেওয়ার চিন্তা করবেন। খালি গুনাহ মাফের জন্য, আব্বা মার জন্য শুয়ে আছে কবরে, তাদের জন্য খালি নেকির জন্য আল্লাহ এই কাজটা করতেছে, আমার আব্বা মারে তুমি সব দাও, আল্লাহ আমার আব্বা মারে সুখে রাখো। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, এই কাজটা আমরা অনেকেই মুরব্বীরা ভুল করে, এইটা খুব গুরুত্ব। 12 নাম্বার হলো মিসাক করা। আপনি 5 ওয়াক্ত নামাজের সময় মিসাক করবেন। কারণ আপনার গালের যে দুর্গন্ধ, অনেকে কয় দুর্গন্ধ আল্লাহর কাছে ওই কপাল পোড়া হন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মিসাক করছে, সাহাবীরা করছে। আপনি যখন রোজা থেকে আসতে 2টা ডলা দিয়ে 3টা সেটা ডলা প্রতি 5 বার, না পারলেও 3 বার 4 বার মিসাক করবেন। অনেকে কয় রোজা থেকে মিসাক করলে বিরাজ করা যাবে না। মিসাক ওই মিসাক করবেন, ওই গুল দিয়ে আবার ডলা দিয়েন না, কথা বুঝছেন? গুল দিয়ে আবার ডলা দিয়ে, অনেকে গুল আছে মহিলারা হাতের পরে 1 কেজি নিয়ে ডলা দিল, হুজুরি তো আবার মিসাক করতে কইছে, ডলা দিতে বিপদের মধ্যে আসি। যারা বলেন ঠিক কিনা? এখন টুথপেস্ট নিয়ে ডললো, সারাদিন পরে এরম ডলাডলি করলো না। মিসাক করতে হবে যেটা জয়তুনের ডাল দিয়া, বা আপনি ধরো কিছু না পান একটা আষ্টাল বা একটা ইসের যেটা দুর্গন্ধযুক্ত না, মুক্ত, এটাকে আপনি ব্যবহার করবেন। 5 ওয়াক্ত নামাজের সময় মিসাক করবেন, এটা করা সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা রোজা রেখেও বেশি বেশি করে মিসাক করবা। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। করবেন তো মিসাক। অনেকের গালে গন্ধ চলে, নামাজ পড়া যায় না। ফজরের সময় দাঁড়ায় কাতারে এসে সুবহান রাব্বিল আযীম কয়, সুবহান রাব্বিল আলা কয়, আর গাল দিয়ে বক বক করে গন্ধ বের। পাশে যে নামাজ পড়ে ও কয় নাক ঠেসে ধরবে না, সূরা কিরাত পড়বে, বিপদের মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? ও যদি খালি এরকম হা করে আর এত গন্ধ, এই জন্য গন্ধ দুর্মুক্ত যেন হয়ে যায়। কোন গন্ধটা আল্লাহর কাছে প্রিয় হয়? এই 5 ওয়াক্ত নামাজের সময় আপনি বিরাজ করার পর, মিসাক করার পর, এরপরে যে দুর্গন্ধটা আসে এটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। মারহাবা বলেন না।
কিন্তু আপনি মুখ উধলেন না, বিরাসও করলেন না, সারাদিন খালি ঘুমাইলেন, ঘুমাই একদম নামাজের সময় যাও দুই এক শক্ত গিলেন, আপনার দুর্গন্ধে পাশে যারা নামাজ পড়ে এদের নামাজ ছুটে যায়। অনেক সময় দেখছি গন্ধে আপনারা হয়তো নামাজ যারা বেশি পড়েন তারা হয়তো খেয়াল করবেন, দেখবেন অনেক মানুষের এত দুর্গন্ধ গালে। এখন ওরা কইলে কই আল্লাহ তো পছন্দ, আর আল্লাহ পছন্দ করতে বিরাজ করছস করিস নি, গালে তো জোর করে গন্ধ বানাইছস। জোরে বলেন ঠিক কি না? গন্ধ করছেন কি? এই জন্য আপনাদেরকে বলবো আপনারা মিসাক করবেন, এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। এই যে আমি জানাই দিচ্ছি, আমি 20টা ফজিলাত আপনাকে জানানোর একটাই কারণ, আমি আর সুযোগ পাবো না আপনাদের মাঝে আর হয়তো আসার। এই জন্য হঠাৎ করে আমি লাইনে ওদিকে আব্বামার ওয়াজ করতে যে হঠাৎ করে আবার চলে আসলাম এদিকে, যে মাহে রমাদান মাস সামনে, একটু যদি ফজিলাতপূর্ণ কিছু কথা বলতে পারি, এই যেগুলো অনেকেই বিরাজ করি না, খাওয়ার পরে এ করি ও করি, অনেক ভুলের মধ্যে আসি, এইগুলো আমাদেরকে আগে শুধরানোর জন্য আলোচনার আনতে হবে। এই জন্য আমাদেরকে এখানে একটা বিদ্যালয়, আমরা শিক্ষক আপনারা ছাত্র, যদিও আপনারা বড় আমার সাথে শিক্ষিত বেশি, তবে আমি এখন চেয়ারে বসেছি, এখন আলোচনা করতে, এখন আপনাদের শিক্ষক হয়তো আমার সাথে বেশি ভালো জানেন, আপনারা আমরা চাইতে মাসলা মাসাইল বেশি ভালো জানেন, তবুও এখন আমি যেহেতু বলতেছি এগুলো শুনতে হবে। যদি এটা ভুল হয় আপনারা মাইনাস করে দিবেন, আর যদি সঠিক হয় অবশ্যই পালন করার চেষ্টা করবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ মুসলমান শুনে নাও। 13 নম্বর হলো আমার মুসলমান উমরা করা। কি করা? উমরা করা। এই মাসে যাদের সাধ্য আছে, মদিনা যাইতে পারলাম না রে আমি, আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না রে আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আল্লাহ রাস্তায় যাদের সাধ্য আছে, সম্পদ আছে, নেশাব পরিমাণ মাল আছে, দয়া করে উমরা করে আসবেন। উত্তম হলো, ফজিলাত হলো মাহে রমাদান মাসে উমরা করতে হবে। মারহাবা বলেন না? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল বলছে এই মাহে রমাদান মাসে যার অর্থ আছে, যাবার মতো, আসার মতো ক্যাপাসিটি আছে, সেজন্য অবশ্যই আমি নবীর রওজা পাকে আসে, আমি নবীর কাছে আসে। সুতরাং আমরা মক্কা মদিনা দেখে আসব। যাদের আল্লাহ সম্পদ দিছে এখনই পাসপোর্ট লাগায় দিবেন, রমজান মাসে যাইয়া মদিনা ঘুরে ঘুরে আসবেন। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। মুসলমান 14 নম্বর হলো এই পৃথিবীর মধ্যে রোজার শেষ 10 দিন ইতিকাফ করতে হবে। কয়দিন? 10 দিন। শেষের 10 দিন আবদ্ধ ইতিকাফ থাকা, আবদ্ধ হওয়া অবস্থা। এখন ইতিকাফ থাকা অবস্থায় যদি কোনো মানুষ যদি মারা যায়, মুসলমান এলাকার মহল্লার কেউ মারা যায়, যদি এই অবস্থায় যদি ইতিকাফে যায় তার ইতিকাফ ছুটে যাবে। এখন আমাদের দেশে দেখি ইতিকাফ করে আর পাড়ায় পাড়ায় ঘোরে, ইতিকাফে বইয়া দেখি রে মুসলমান আবার বারান্দায় গল্প করে। বারান্দায় গল্প না করলে মজা লাগে না। এই ইবাদতটাও কিন্তু বন্ধ হয়ে গেছে আমার সমাজে। ইতিকাফে শব্দের অর্থ আবদ্ধ থাকা, এমন ভাবে থাকতে হবে আপনি যেন মৃত্যু হয়ে গেছেন। এই 10টা দিন দুনিয়ার জল্পনা কল্পনা দূর হয়ে যাবে। মসজিদে বা বাড়ির মধ্যে
আপনি ঘরের মধ্যে মেয়ে ছেলে হলে ঘরের মধ্যে আপনি মসজিদের মধ্যে স্পেশাল ইবাদত করবেন। এই 10টা দিন আমার নবীজি নিজে থাকছে, সাহাবীরা থাকছে, এতেকাফে থাকতে হবে রে মুসলমান। এখন আমার দেখা মতে এতেকাফ কিনে কিনে মানুষরা কি নিজেরা থাকি না, আবার যাও থাকে বয়া বয়া গল্প করে, বয়া বয়া গল্প মোবাইলে ফলো করে। মুসলমান মোবাইলে আবার 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 রুডু খেলে। এই বদমাইশ, মসজিদের বয়া 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 রুডু খেলিস, মসজিদের মধ্যে বয়া বয়া এতেকাফের নামে ঢকবাজি করিস। কারণ এতেকাফ আবদ্ধ থাকা কালীনই যদি কোনো মানুষ মারা যায়, ওই মরা মানুষের জানাজায় যদি শরীক হয় ওই মহল্লায় ওর এতেকাফ ছুটে যাবে। সুতরাং মসজিদের মধ্যে বইয়া আবদ্ধ দেয়া গল্প করে, গুজব করে, বইয়া বই আড্ডা মারে, ফাজলেই মারে, এতেকাফ বেরিয়েছে। একমাত্র এতেকাফ থাকাকালীন যদি গোসল যদি নির্ধারিত 4-5 দিন পরে যদি করে সবচেয়ে উত্তম। প্রতিদিন গোসল করাও এটা দূরত্ব নয়, কারণ যদি শারীরিকটাকে দেখতে হবে বারণই যাবে না, আবদ্ধ থাকতে হবে। কিন্তু আমার দেশের এতেকাফটা উঠে গেছে, এখন ওই টাকা দিয়ে কিনে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই 10 দিন এতেকাফে থাকা লাগবে। 15 নাম্বার হলো এই মুসলমান ইবাদত করা। এই শেষের 10 দিন বেশি বেশি আল্লাহর দরবারে ইবাদত করা, কানতে হবে। এই 10 দিন বাজার ঘাট করার জন্য না, শুধু ঈদের মার্কেট করবেন, জামা কিনবেন, পাঞ্জাবি কিনবেন, সেমাই কিনবেন, রুডুস কিনবেন, এই কেনাকাটার দিন 10 দিন নয়। এই 10টা দিন হলো বেশি বেশি কানতে হবে, বেশি বেশি মসজিদে যাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি নামাজের মধ্যে নফল নামাজ পড়তে হবে, বেশি বেশি চোখের পানি ছাড়তে হবে, বেশি বেশি আব্বা মার কবরের কাছে যাইতে হবে। কিন্তু এই শেষ 10 দিন বেশি বেশি আল্লাহর দরবারে কানতে হবে। মাগফিরাতের মুসলমান নাজাতের এই 10টা দিন ঘুরে ফেরানোর জন্য নয়, বাজার করার জন্য নয়, মার্কেট করার জন্য নয়। দেখা যায় আমার দেশে এই 10 দিন মুসল্লি কমে যায়, খালি বাজার বাজার, জামা কাপড় নিয়ে ব্যস্ত। ও মুসলমান শুনে নাও, আমার নবীজি বলছে এই শেষের 10 দিন বেশি বেশি করে চোখের পানি ফেলবা, বেশি বেশি করে কাঁদবা, বেশি বেশি করে আল্লাহর দরবারে ফরিয়াদ করবা। ঘোষণা কার? আমার নবীজির। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 16 নাম্বার হলো রাতে ইবাদত করো বেশি বেশি করে। 16 নাম্বার হলো রাত্রে ইবাদত করতে হবে বেশি। সুবহানাল্লাহ বলেন। এই 10টা দিন বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি ইবাদত বন্দেগী করবা রব্বে কারীমের দরবারে। আমার মুসলমান গভীর মনোযোগ। সুতরাং এই 10 মুসলমান, এই 16 নাম্বার হলো মুসলমান বেশি বেশি করে রাতের বেলা ইবাদত করো। সারা রাত ভরে কাটিয়ে দাও জেগে জেগে, সারা রাত কান্দো, সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দাও, সারা রাত মোনাজাতের মধ্যে কাটিয়ে দাও, সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দাও, সারা রাত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও। যদি আল্লাহকে পাইতে চাও, রসুলকে খুশি করতে চাও, সারা রাত তুমি ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও। মুসলমান শুনে নেন, 17 নাম্বার হলো সাদকাতুল ফিতরা, যেটা দুনিয়ার মধ্যে 17 নাম্বার। আপনাদের ফিতরা আছে যেটা সাদকাতুল ফিতরা, এটা অবশ্যই 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 পরিশোধ করতে হবে। এই শেষের 10 দিনের মধ্যে ঈদের আগ দিন পর্যন্ত মুসলমান ঈদের চাঁদ উঠার আগ পর্যন্ত আপনার ছেলে মেয়ে যত সদকা আছে মুসলমান, সাদকাতুল ফিতরা যেটা সরকার নির্ধারণ করবে। এখন তার ওই আমাদের ইন্ডিয়া কোথায় মুসলমান সৌদি আরবের সঙ্গে মিলাইতে পারি না। আপনার যত সাদকাতুল ফিতরা আছে এগুলো আপনার ফ্যামিলির সবার সাদকাতুল ফিতরা আপনি অবশ্যই অবশ্যই পরিশোধ করতে হবে। আল্লাহ যেন আমাদের বুঝা এবং আমল করার তৌফিক দান করে। জোরে বলেন ঠিক কিনা? 18 নাম্বার হলো মুসলমান, 18 নাম্বার হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। এই 10টা দিন শুধু কাঁদবেন আর বলবেন আল্লাহুম্মা জিন্নি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। আজকে আমরা কয়টা মানুষ কান্দি আল্লাহর দরবারে, তো কান্নায় ভুলে গেছি। আমাদের তো চোখে পানি আসে না, চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রব্বে কারীমের দরবারে কোন বুড়া মানুষ যখন হাত উঠায় ডাকতে পারে রব্বে কারীম, আমার ভরসা কেবল তুমি। কোন যুবক যখন হাত উঠায় কান্দে ডাকতে পারে আল্লাহ আমার ভরসা কেবল তুমি।
কোন মা যদি হাত উঠায় ডাকতে বলে আল্লাহ আমার ভরসা কেবল তুমি, আল্লাহ জাহান্নাম থেকে আমাদের বাঁচাও, সুতরাং আপনি আমি জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, ও মুসলমান শুনে নাও, এ মুসলমান শোনো, গভীর মনোযোগ। ও যুবক, 20 নাম্বার হলো ও মুসলমান, যারা প্রতিবেশী আছে, এই প্রতিবেশীর মধ্যে ঈদের আনন্দ আসতেছে, তাদের সুখ দুঃখ ভাগ করে দেওয়া, কারণ তারাও যেন সুখে থাকে, তারাও যেন আনন্দে থাকে, কারণ তাদের জন্য চাহিদা, এমন চাহিদা থাকতে পারে একটা বাচ্চার, এমন আছে ভ্যান চালক বাবা, এমন আছে রিক্সা চালক বাবা, একটা পাঞ্জাবি কিনে দিতে পারে না, একটা জামা কিনে দিতে পারে না, আপনি সাহায্য বেশি বেশি করে তাদের পাশে একটা দান করলেন, এটার জন্য আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। মুসলমান শুনে নেন, এই জন্য প্রতিবেশী যারা আছে তাদের জন্য আপনারা সাহায্যের হাত বাড়াইতে হবে। মুসলমান শুনে নাও, 20 নাম্বার হলো গুনাহ। মুসলমান গুনাহ মাপের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, চোখের পানিগুলো ফেলাইয়া মুসলমান আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহ আমাকে তুমি গুনাহ থেকে মুক্ত দাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, গুনাহ থেকে মাফ চাইবেন, আল্লাহ আমাকে তুমি গুনাহ থেকে বাঁচাও, সগীরা গুনাহ থেকে বাঁচাও, কবিরা গুনাহ থেকে বাঁচাও, আল্লাহ আমাদের জীবনের শেষ পর্যন্ত তোমার কাছে ফরিয়াদ করি। রব্বে কারীম, ও রব্বে কারীম, এই মায়ের রমাদান মাস সামনে আসতেছে, আল্লাহ এই রমাদান মাসের ফজিলাত আমরা যেন রমাদান মাসের পবিত্রতা রক্ষা করতে পারি, সকল বলো না আমিন। আর একটু জোরে বলে না আমিন, আর একটু জোরে বলে না আমিন। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আমার বাবারা, আমার এই মাসটা আগেই বললাম 3 মাগফিরাত, নাজাত, সেই রহমত নেওয়ার জন্য আল্লাহর দরবারে কানবেন, মাগফিরাত চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, নাজাত চাইবেন, আপনি নিজেও নাজাত চাইবেন, অন্যদেরও নাজাতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। জোরে জোরে বলো না আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন, আলা আলি সাইয়্যিদিনা। ওরে আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। একটু মহব্বতে বলেন, আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে, বলো তোমার তো। ও ভাই আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। ও তুমি ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা ছেড়ে, যেদিন আজরাইলি ধরা দিবে রে ও ভাই, যেদিন আজরাইলি ধরা দিবে রে, বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। এ দুনিয়ার মুসলমান
কয়েকটা মিনিট কথা বলি, দিলের কান্না লাগা শোনো। ও যুবক, তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, ওই মরণের কথা বললে বড় কষ্ট হয় রে আল্লাহ। কখন যে কোন হালাতে মরণ দিয়ে দিবা, কখন